ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه القديم والفرقان الحميد في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله. اللهم صل على وعلى آل سيدنا. तुमको मुर्शिदानार का ऐ दुश्मनाने अहले बैत लानतुल्लाह अलैकुम। दुश्मनाने अहले बैत। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना अहल बैत पाक से गुस्ताखियाँ बेबाकियाँ लानतुल्लाह अलैकुम। दुश्मनाने अहले बैत। अल्लाहुम्मा वअला आलि सय्यिदना। बेइजाज़त जिनके घर जिब्रील भी आते नहीं, क़दर वाले जानती है इज़्ज़ो शान अहले बैत। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना यूज़ूना अल्लाह व रसूलहु लअनहुमुल्लाहु फिद दुन्या वल आखिरह व अअद्द लहुम अज़ाबन मुहीना। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम पवित्र माहे मुहर्रमुल हरामेर द्वितीय जुमार জামাত আদায়ের জন্য আগত শ্রদ্ধাভাজন আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সেই মহান রব্বুল আলামিনের কুদরতের চরণে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন নবী পরিবারের বিশেষ সদস্যদের আলোচনা তার কালামে মজিদের মধ্যে করেছেন, যাদের শান মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের জবানে করেছেন, যাদের ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাপর ফরজের মতো বাধ্যতামূলক করেছেন, সেই মহান রব্বুল আলামিনের কুদরতের চরণে শুকরিয়ার সিজদা আদায় করছি। সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর পবিত্র চরণ যুগলে, যে নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বাইত এবং কোরআন আমার সাথে হাউজে কাউসারের সামনে একত্রে মিলিত হবে। যেই এমন এক মহান সত্তার আলোচনা করছি, ব্যক্তিত্বের আলোচনা করছি, যাদের আলোচনা বাদ দিয়ে আল্লাহ নামাজ শেষ করতে নিষেধ করেছেন, যাদের আলোচনা ছাড়া, যাদের জিকির ছাড়া, যাদের দরুদ শরীফ ছাড়া, এই আহলে বাইতের জিকির ছাড়া নামাজ ছাড়ার সুযোগ, নামাজ শেষ করার সুযোগ নাই। কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের ভিতরে তাদের স্মরণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দেন। তারা হচ্ছেন আহলে বাইত, যাদেরকে ভালোবাসা, কেউ যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি আর কারো ভালোবাসা প্রয়োজন নয়, পৃথিবীতে তার চেয়ে বড় ভণ্ড, তার চেয়ে বড় মিথ্যাবাদী আর নেই। আল্লাহর কেউ যদি দাবি করে আমি আল্লাহর রসুলকে ভালোবাসি কিন্তু আহলে বাইতকে বাদ দেয়, তাহলে সে নবীর ভালোবাসার দাবিতে সে ব্যক্তি সত্যবাদী নয়। আল্লাহর নবীর হাদিসখানা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। যখন বুখারী শরীফ আর মুসলিম শরীফ পৃথিবীর জগতের শ্রেষ্ঠ দুই হাদিসের কিতাব, এক নম্বরে বুখারী, দ্বিতীয় নম্বরে মুসলিম, যখন দুইজন হাদিস বিশারদ ঐক্যবদ্ধ হন কোন হাদিসের বিষয়ে, তখন এই হাদিস অকাট্য হয়ে যায়, সর্বশ্রেষ্ঠ হাদিস হয়ে যায়। মুত্তাফাকুন আলাই মানে হচ্ছে ঐক্যবদ্ধ দুইজন বিশিষ্ট হাদিস বিশারদ, একজন ইমাম বুখারী আর একজন ইমাম মুসলিম। ওনারা এই হাদিস কানা এনেছেন। হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে 3609 নম্বর হাদিস। আল্লাহর নবীর আহলে বাইতের ভালোবাসাটা কত গুরুত্বপূর্ণ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, খরাজতু আমি বের হলাম, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলের সাথে, ফি তাইফাতিন মিনান নাহার দিনের কোন একটি অংশে, হাত্তা আতা খিবা আল ফাতিমা আস্তে আস্তে আমরা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পর্যন্ত আমি এবং আল্লাহর বালক কি আছে, আতামালুকা বালক কি আছে, ইয়ানি হাসান কি ঘরে আছে, ফালাম ইয়ালবাত আনজা ইয়াসআ নানার ডাকের শব্দ শুনে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, হাত্তা ইতানাকা কুল্লু ওয়াহিদিন মিনহুমা সাহিবা দুইজনেই একজন আরেকজনের সাথে একজন আরেকজনের গলাগলি করলেন, কোলাকুলি করলেন, একজন আরেকজনের সাথে বুকে জড়িয়ে ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর রাসূল হাত তুলে দিলেন। হাত তুলে আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, হে আল্লাহ আমি তাকে ভালোবাসি।
ফাআহিব্বাহু, হে আল্লাহ তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ রসুল বলতেছেন শুধু মুসলমানদেরকে নয়, ইমানদারদেরকে নয়, আল্লাহকে বলতেছেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ওয়া আহিব্বা মান ইউহিব্বাহু, আল্লাহ রসুল যখন আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ পাক আল্লাহ রসুল চিন্তা করলেন ভালোবাসার এই লেনদেনের মধ্যে যেখানে আমি আছি, যেখানে আমার খোদা আছে, যেখানে আমার আহলে বাইত আছে, আমার উম্মত বাদ যেতে পারে না। আমার রসুল ইরশাদ করছেন আল্লাহ আহিব্বা ওয়া আহিব্বা মান ইউহিব্বাহু, এবং তুমি তাকে ভালোবাসো যারা এদেরকে ভালোবাসবে, আহলে বাইতকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাসানকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। তাহলে আপনার মনে যদি প্রশ্ন জাগে হুজুর ইমামে হাসান ইমাম হুসাইনের ভালোবাসার আলোচনা কেন, তাহলে বলবো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তদা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা বাদ দিয়ে অসম্ভব। তাদের ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসার দাবি করা এটা বন্ডামি ছাড়া আর কিছু না, এটা মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছু না। আরেকখানা হাদিস, এই হাদিসখানা এসেছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3789। আল্লাহ রসুল ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল উম্মতকে উদ্দেশ্য করে বলছেন আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। উম্মত যদি জিজ্ঞাসা করে আল্লাহকে কেন ভালোবাসবে, জিজ্ঞাসা করার আগে আল্লাহ উত্তর দিচ্ছে, আল্লাহ রসুল বলছেন লিমা ইয়াবযুকুম মিন নি'মা, আল্লাহকে ভালোবাসবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে থেকে অনেকগুলো নিয়ামতের মধ্যে, অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামতের সামগ্রী হিসেবে খাদ্য দেন। আমাদেরকে খাওয়ান কে? আল্লাহকে ভালোবাসবো যুক্তি কি? আল্লাহ আমাদেরকে খাওয়ান। আল্লাহর প্রাপ্ত রিজিকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে, আমরা বেঁচে আছি, হায়াতে দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, প্রত্যেকটি শ্বাসে প্রশ্বাসে খোদা লা ইলাহা ইল্লাল্লাহর দয়া আর করুণা। আল্লাহ রসুল বলতেছেন আল্লাহকে ভালোবাসবে এই কারণে আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছেন। এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়া আহিব্বুনি, আমাকে ভালোবাসো। উম্মত যদি জিজ্ঞাসা করে রাসূল আপনাকে কেন ভালোবাসবো, আল্লাহ রসুল বলতেছেন এই কারণে আমাকে ভালোবাসবে, লুহুব্বিল্লাহ, তুমি আল্লাহকে ভালোবাসো সেই কারণে। যদি তুমি আল্লাহকে ভালোবাসো এই দাবি তোমার সত্য হয়ে থাকে, অবশ্যই নবীকে ভালোবাসতে হবে। কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তার ভালোবাসা, এই ভালোবাসার দাবি যদি নবীর ভালোবাসা অন্তরে না থাকে, এটা ভণ্ডামি ছাড়া দ্বিতীয় আর কিছু। সেই ব্যভিচারের ফলে 1000 নারীকে ব্যভিচার করা হয়েছে, সেখান থেকে হাজার হাজার নারী গর্ভবতী হয়েছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনি আজকে শুনছেন এত বড় আলেম, উনি কি পড়েন নাই এই ঘটনাগুলো? কিভাবে বলে ইয়াজিদ ভালো মানুষ? এতটুকুতে ইয়াজিদ ক্ষান্ত হয় নাই। 63 হিজরির শেষের দিকে ইয়াজিদ আবারও সৈন্য প্রেরণ করলো, একেবারে সরাসরি মক্কায়ে মুআজ্জমায়, আল্লাহর ঘর খানায়ে কাবায়। কোথায়? আল্লাহর ঘর খানায়ে কাবায়। আল্লাহর ঘর খানায়ে কাবায় ইয়াজিদ সেখানে এমন বর্বরতা চালালো, ইয়াজিদের সেই সময় বিশেষ এক প্রকার কামান বানিয়ে সেখানে মক্কায় মুকাররমা, মদিনায় মুনাব্বারা, সেখানে তো পাথরের অভাব নেই, বিশাল বিশাল পাথর, অত্যন্ত শক্ত কঠিন পাথর, মাটি আপনি যেখানে হাঁটছেন সেগুলাও পাথর। এই পাথর কেটেই সেখানে রাস্তা হয়।
সেই বিশাল বিশাল পাথরগুলোকে কামানের আগায় এনে তারপরে খানায়ে কাবার মধ্যে সরাসরি নিক্ষেপ করা হলো। খানায়ে কাবা ভেঙে দেওয়া হয়েছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে, ইসলামের এইরকম স্পর্শকাতর জায়গার মধ্যে হামলা চালাতে পারে, খানায়ে কাবা ভেঙে দিতে পারে, এরপরও ইয়াজিদকে যারা যাদের ভালোবাসায় উপচে পড়ে, ইয়াজিদকে রক্ষা করতে চায়, নামাজি বলে, রোজাদার বলে, তাহাজ্জুদ গুজার বলে, তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায়ে কাবার জন্য এতটুকুন মহব্বত কি তাদের জন্য নাই? কেন তারা নামাজ পড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একজন মানুষের উপরে জুলুম করলে তার কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। ওই মদিনায়ে মুনাব্বারাই তারা আঘাত করেছে, যে মদিনায়ে মুনাব্বারাকে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা তাবাব্বাউদ দারা ওয়াল ঈমান। মদিনায়ে মুনাব্বারা হচ্ছে ঈমানের ঘর। কিসের ঘর? আল্লাহ কোরআনে বলছেন তোমরা ঈমানের ঘরের মধ্যে আশ্রয় নাও, সেই ঘরটা হচ্ছে মদিনায়ে মুনাব্বারা। আল্লাহ রাসূল আরো ইরশাদ করছেন আল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। মদিনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা, তারা যদি জানতো। আল্লাহ রাসূল আরো ইরশাদ করতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। ওই খোদার কুদরতের হাতে, যে খোদার কুদরতের হাতে আমি নবীর প্রাণ, ওই খোদার শপথ করে বলছি তুরবাতুহা মুমিনা। আরে মদিনায়ে মুনাব্বারার মাটিও ঈমানদার। মদিনায়ে মুনাব্বারার মাটিও ঈমানদার। আল্লাহ রাসূল আরো ইরশাদ করছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ যদি তুমি আমাকে তো হিজরতের নির্দেশ দিয়েছো, আল্লাহ রসুল খানায়ে কাবায়, আল্লাহ রসুল মক্কায়ে মুআজ্জামার শহরে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইঙ্গিত দিলেন, হে রাসূল যে কোনো সময় তোমার জন্য এই মক্কায়ে মুআজ্জামার এই শহর ছেড়ে চলে যেতে হতে পারে, প্রস্তুত থেকো। আল্লাহ রসুল বললেন আল্লাহর দরবারে, আল্লাহ আমি যখন হিজরতের নির্দেশ দিবে, এই মক্কায়ে মুআজ্জামা আমার জন্মভূমি, এই মক্কায়ে মুআজ্জামাকে আমি ভালোবাসি। ইয়া আল্লাহ, আমাকে যখন তুমি কোনো জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিবে, তুমি সেই জায়গাটা যেন, এই জায়গা আমার সর্বাধিক প্রিয়, তবে আমার জন্য যেই জায়গায় তুমি যাওয়ার নির্দেশ দিবে সেই জায়গাটা যেন তোমার জন্য সর্বাধিক প্রিয় হয়। আমাকে যেই জায়গায় হিজরত করার নির্দেশ দিবে সেই জায়গাটা যেন আল্লাহ তোমার কাছে সর্বাধিক প্রিয় হয়। আল্লাহুম্মা ইন্নী আখরাজতানি মান আহাব্বুল বাকা ইলা ফাকসিনি ফি আহাব্বুল বাকা ইলাইক। আল্লাহ যেই জায়গা তোমার কাছে বেশি প্রিয় সেই জায়গায় তুমি আমাকে হিজরত করার নির্দেশ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করার নির্দেশ দিলেন কোথায়? মদিনায়ে মুনাব্বারায়। এই মদিনায়ে মুনাব্বারা কি আল্লাহ রসুলের শুধু প্রিয়, না নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে যত জমিন আছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়? সেই জমিনের উপরে এত হত্যাযজ্ঞ, এত লুণ্ঠন, এত সাহাবায়ে ইকরামদের উপরে, এত সাহাবায়ে ইকরামকে শহীদ করা, তাবেঈনকে শহীদ করা, 10,000-এর অধিক সাহাবায়ে ইকরাম, তাবেঈন এবং হাজার হাজার ইমানদার মুসলমান সাহাবী রমণীদেরকে ধর্ষণ করা, এবং আল্লাহ রসুল এইভাবে ব্যাখ্যাকাররা, ঐতিহাসিকরা বলেছেন হাত্তা কিলা আন্নাহু হামালাত আলফা ইমরাতিন মিন তিলকাল আইয়াম। এই দিনগুলোতে তাদের নিপীড়নের কারণে, তাদের ব্যভিচারের কারণে, ধর্ষণের কারণে 1000 নারী তারা গর্বিত হয়েছে, গর্ভধারণ করেছে। কথাগুলো এসেছে আপনার তাবরানির মধ্যে, কথাগুলো এসেছে ইবনে আসিরের মধ্যে, কথাগুলো এসেছে আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমবাজদের ঠিকানা কোথায়, জুলুমের শাস্তি কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি, সারা দুনিয়ার মানুষ যদি ইয়াজিদকে রক্ষা করতে চাও, জালেমদেরকে রক্ষা করতে চাও, রক্ষা পাবে। জালেমদেরকে রক্ষা করা সম্ভব নয়, কারণ জালেমদের ঠিকানা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আগেই নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন
কালামে মজিদের মধ্যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দিবে, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপরে দুনিয়াতেও আল্লাহর লানত, তাদের উপরে আখিরাতেও আল্লাহর লানত। আল্লাহ রাসূল আরো ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের পরতে পরতে পাতায় পাতায় এই যারা জালেম তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিতাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল লা'না ওয়া লাহুম সুউদ দার। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে এবং যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, মারামারি করে, হত্যাকাণ্ড করে, রক্তাক্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন উলাইকা হুমুল লা'না, তাদের উপরে আল্লাহর লানত, ওয়া লাহুম সুউদ দার, তাদের ঠিকানা হচ্ছে অত্যন্ত মন্দ। সূরা রা'দ আয়াত নম্বর 25। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে ইরশাদ করছেন, আজকে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, আজকে যারা ইয়াজিদকে ভালোবাসার কথা বলে, আজকে যারা ইয়াজিদের প্রশংসা করে, হতে পারে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন সূরা ইস-সাফফাতের 22 নম্বর আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন উহশুরু, তোমরা একত্রিত হয়ে যাও, আল্লাযীনা যালামু, যারা মানুষের উপরে জুলুম করেছো, যারা রক্তের খেলি খেলা খেলেছো, আজকে তোমরা একত্রিত হয়ে যাও। শুধু তোমরা না, ওয়া আজওয়াজুহুম, তোমাদেরকে যারা ইন্ধন জুগিয়েছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছে, কথা দিয়ে বিভিন্নভাবে তাদের ভালোবাসা প্রকাশ করেছে, তোমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে, আমি আল্লাহ বলছি কিয়ামতের ময়দানে ইয়াজিদ 1400-1450 বছর আগে এই ঘটনা ঘটিয়েছে। আজকে যারা মহব্বত করার সেই প্রকাশ করে, আল ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহরাবার মিম্বর থেকে, নবীর মেহরাবার মিম্বর থেকে, নবীর পোশাক আশাক নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সেই সমস্ত মোল্লাদেরকে আমি একত্রিত করব ইয়াজিদের সাথে। কার সাথে? জালেমদের সাথে একত্রিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমের ঠিকানা, আপনার আমার ধারণা যে আসলে নামাজ পড়া, যে নামাজ পড়ছে এ তো অনেক ভালো কাজ, নামাজের মতো যে নামাজ পড়ছে তার জন্য মুক্তি অবধারিত। আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, এই হাদিসটা বলে আমি শেষ করছি। হাদিসখানা এসেছে আল মুস্তাদরিক লিল হাকিম 3য় খণ্ডে 114 পৃষ্ঠায়, হাদিস নম্বর 4755, 4755 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকাম, যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম কার জন্য? কার জন্য? বৌদ্ধদের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য, নাস্তিকদের জন্য? না, তাদের জন্য ইবাদতে নেই। ঈমান তো নামাজের জন্য শর্ত। ফালাউ আন্না রাজুলান, কাউকে যদি দেখো যে আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকাম ফাসাল্লা, কেউ যদি নামাজ পড়ছে, নামাজের সাথে সাথে আগে রোজাও রেখেছে, নামাজ এমনি দামি ইবাদত, যদি রোজা রেখে ইবাদত নামাজ পড়ে আরো বেশি দামি হয়ে যায়, যদি মসজিদে পড়ে আরো বেশি দামি হয়, যদি খানায়ে কাবায় পড়ে আরো বেশি দামি হয়ে যায়। খানায়ে কাবার মধ্যে শ্রেষ্ঠতম জায়গার নাম হচ্ছে একটা হাজরে আসওয়াদ এবং আপনার কি বলে আসওয়াদ, হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুই জায়গার মধ্যবর্তী জায়গায় মানুষ ভিড় জমায়, পুলিশ তাদেরকে কন্ট্রোল করতে পারে না। ওই জায়গার ওই বেষ্টনীর ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য মানুষ হামাগুড়ি দিয়ে পড়ে দুই জায়গায়, একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে খানায়ে কাবায়, আচ্ছা হচ্ছে নবীজির মদিনায়ে মুনাওয়ারায় যে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার জন্য। এখন রিয়াদুল জান্নাতে আগের মতো গিয়ে নামাজ পড়া যায় না, আগে আপনার 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে টিকিট করে নিতে হয়।
মোবাইলে আগে কি করে নিতে হয়, কনফার্ম করতে হয়। একবারের চেয়ে আপনি হজে গেলে, আল্লাহ রসুলের দরবারে গেলে একবার চেয়ে দ্বিতীয়বার আর ঢোকার এখন আর সুযোগ নেই। মানুষ বোঝা গেল যে খানায়ে কাবার ভিতরেও এমন জায়গা আছে অন্য জায়গা স্থান থেকে যে জায়গাগুলো দামি, এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রসুল বলেন ফালাউ আন্না রাজুলান সফানা বাইনার রুকনি ওয়াল মাকাম, কেউ যদি হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী জায়গায় গিয়ে যদি ফাসাল্লা নামাজ আদায় করে, ওয়াসামা রোজা নিয়ে রোজা অবস্থায়, সুম্মা লাকিয়াল্লাহ, আপনি আমি চিন্তা করতেছি এখানে নামাজ পড়লাম, কত ভালো কাজ করেছি, কত বড় ইবাদত। এই ব্যক্তির চেয়ে নামাজি, এই ব্যক্তির চেয়ে বুজুর্গ, এই ব্যক্তির চেয়ে আল্লাহওয়ালা জমিনে দ্বিতীয়টি হতে পারে? হতে পারে না। সেটা আপনার আমার দাবি। কিন্তু আল্লাহ রসুল কি বলেন দেখেন, সুম্মা লাকিয়াল্লাহ, অতঃপর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, মৃত্যু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সাক্ষাৎ করলো। এই অবস্থায় ওয়াহুয়া মুবগিদুল লিআহলি বাইতে মুহাম্মাদিন, তার অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, তার অন্তরে নবীর পরিবারের ভালোবাসা নেই, তার অন্তরে হাসনাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা নেই, তার অন্তরের ভালোবাসা লালন করে ইয়াজিদের। কথা কার? কার? ইয়াজিদের। বলে ইয়াজিদ বলে পাক্কা নামাজি। আল্লাহ রসুল বলতেছেন তোমার নামাজ যদি, আমার আহলে বাইতের মহব্বত তোমার অন্তরে নামাজ যদি না থাকে, আরে তোমার নামাজ যদি রোজা অবস্থায় হয়, খানায়ে কাবায় হয়, খানায়ে কাবার শ্রেষ্ঠ জায়গা আপনার ওই মাকামে ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় হয়, আমার রসুল ঘোষণা দিচ্ছেন দাখালান নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নামে। কোথায়? কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার আগে সিদ্ধান্ত নেওয়ার এই মানসিকতা দান করুন, কার পিছনে নামাজ পড়ছি। মেহরাব, অনেক মেহরাব সেই ইয়াজিদিদের, যিনি বলেছেন লক্ষ আলেমের উস্তাদ উনি, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এই বাংলাদেশে উনার। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অত্যন্ত কঠিন সময় আমরা পার করছি, অত্যন্ত দুঃসময় আমরা পার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।